জুলাই অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে অভিযোগ দিয়েছেন মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৫ আগস্ট ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনায় ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল। এ সময় এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন সাবেক এসআই আফজালুল হক। তবে উপস্থিত অন্য ৭ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই। এই মামলায় পলাতক রয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ৮ জন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ ৩২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনে নিজের অপহরণের বিষয়ে অভিযোগ দিয়েছেন সুখরঞ্জন বালী। তিনি জামাত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী ছিলেন। কিন্তু সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসলে ২০১২ সালে ট্রাইব্যুনালের গেট থেকে সুখরঞ্জনকে অপহরণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ২ মাস ১৩ দিন পর তাকে ভারতের কলকাতায় পুশব্যাক করা হয়। সেখানে ৫ বছর তিনি জেল খাটেন। এইখান দিয়ে নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ রাকিব হোসেনের পিতা জাহাঙ্গীর হোসেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।